সো গাইস ইয়াপ, এটা আমাদের সেকেন্ড ব্লগ। তো গত কয়েকদিন ধরে শীত, আগের ভিডিওতে আমরা বলছিলাম যে মানে এখানে আসলে কতটা শীত পড়েছে, কিন্তু আজকে সকালের থেকে শীতের তীব্রতা অনেক বেশি আরও। তো আজকে সকাল থেকে আসলে সূর্য উঠেনি। আমরা মানে আমি পড়তে আসলাম, এই যে পিছনে আমার ব্যাগ ঝোলানো। আর আগের দিনের থেকে আজকে শীতের তীব্রতা কতটা মানে আমার সোয়েটার দেখে আন্দাজে লাগাতে পারতেছেন। কিন্তু আজকে আমার একটা বড় ভুল যে আমি টুপি পরে আসিনি, যার কারণে আমার শীত আরও বেশি লাগতেছে। সো আমি এখন পড়ে বাড়ি যাচ্ছি। আর এইখানে এতই শীত আজকে, এই জন্য শীতের জন্য লোকজনও অনেক কম রাস্তায়। তো সেই বরাবর আমার সেই সাইকেলে। তো আজকে আসলে রাস্তায় বেরোনোর মতো পরিবেশ নেই, রাস্তায় প্রচণ্ড শীত আর লোকজনের পরিমাণও অনেক কম। ম্যাক্সিমাম এখানে দেখা যাচ্ছে যে কেউ চাদর দিয়ে মুড়িয়ে কিংবা ভারী সোয়েটার গায়ে দিয়ে সবাই চলাফেরা করতেছে। আর আজকের দিনে কোথাও বের হয়ে যে কোথাও জায়গা দেখানোর মতো পরিবেশও আসলে নেই। তো আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার এই সামান্য রাস্তাটুকুই আপনাদের মাঝে তুলে ধরছি, তাছাড়া আর কিছুই করার নেই আমার। তো এটা আসলে আমার বাড়ি যাওয়ার রাস্তা না, এটা হচ্ছে আমার বাড়ি যাওয়া যায় কিন্তু অনেক ঘোরা পড়ে, মানে ওই পাশ থেকে অনেক শর্টকাট হয়। কিন্তু আপনাদের দেখানোর জন্য আসলে আমি মানে দেখানোর জন্য না, কিছু কথা বলার জন্যই আসলে এই পাশ থেকে ঘুরে যাচ্ছি। যাই হোক, তো আমাদের আগের ভিডিওতে আসলে তেমন কোনো রেসপন্সই আমরা পাইনি। 2 ভিউ হয়েছে হয়তো, হ্যাঁ নতুন চ্যানেল 2 ভিউই অনেক কিছু। আর আমার কন্টেন্ট যে আমার যে খুব কোয়ালিটি সম্পন্ন বিষয়টা তেমনও না। আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রামের রাস্তা, মানে অন্য দিনের ভিডিও, মানে কালকের ভিডিও যেটা, সেটা আসলে লোকজন অনেক ছিল, কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন লোকজন একদমই নেই, লোক শূন্য। এই পাশে সুন্দর সরিষার বাগান, আসলে সরিষা কেবল ফুটতেছে, এখনো পুরোপুরি গ্রো হয়ে পারেনি। আর এই জায়গা বোধহয় নতুন লাগানো হয়েছে, ওই জায়গা হচ্ছে, এই হচ্ছে বিষয়। আর কিছুদিন পরে এই সরিষার বাগান বড় হয়ে গেলে লোকজন আসবে ছবি তুলতে। মানে শহরের দিকে এই কালচারটা বেশি দেখা যায়, এখানে আসলে এই কালচার অত একটা দেখা যায় না। আর শীতের বেলায় মানুষের আসলে অল্প শীতে মানুষ উদাসীন হয়ে পড়ে, কিন্তু অতিরিক্ত শীত আসলে খুবই একটা বিষয় হয়ে দাঁড়ায়। মানে মানুষের মস্তিষ্ক হয়তো একটু বেশি কাজ করে অতিরিক্ত শীতে। আপনাদের বলতে হ্যাঁ, আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার পড়ুয়া একজন ছাত্র। আর গ্রামে থাকার কারণে এখানে টিউশনের ব্যবস্থা অত একটা ভালো না। কিন্তু আগে আমি সকালে পড়তে আসতাম, কিন্তু বর্তমানে শীত আর সময়ের বিপরীতে কোনো কিছু করবার জন্য আসলে সকালে পড়া সম্ভব হয় না, বা স্যারের জন্য সকালে পড়ানোটা একটু কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে আমাদের গ্রামের আর একটা রাস্তা, যেটা আমি আগের দিন ভিজিট করিনি। এটা হচ্ছে একটু ইনসাইড, মানে একটু বাগান টাইপের রাস্তা, রাতের বেলায় খুবই হন্টেড এবং ভয়ানক। এই জায়গার একটা কাহিনী হচ্ছে, আমি এইখানে থেকে একবার আমার এক ভাইকে নিয়ে ঘুরতে আসছিলাম। তো তার সাথে এসে আমি এখানে একবার কুকুরের দাবড় খাইছিলাম, তাও রাত 10টার সময়। প্রায় হাফ কিলোমিটার মতো আমার দাবড়াইছে কুকুর। আর কি বলবো, এই রাস্তাটা আসলে খুবই নির্জন, লোকজনের বাড়ি আসছে ঠিকই, কিন্তু আসলে রাস্তায় লোকজনের পরিমাণ খুবই কম। কিন্তু আমাদের গ্রামে কিছু অনুষ্ঠানে এই জায়গাটায় অনেক ভিড় হয়, এই জায়গায় আমরা কিছু লোক দেখতেই পাচ্ছি। সো হোয়াট, এইখান থেকে সাইকেল নিয়ে আমি সোজা বেরোবো, সোজা বেরোয় যায় আগের দিনে আপনাদের যে মেন রোডের কথা বলছিলাম, যে এটা হচ্ছে আমাদের গ্রামের লোকাল ওয়ে। আর
সামনে ওটা হচ্ছে মেন ওয়ে। তো আমরা এখন ওই মেন ওয়ে মানে যে রাস্তাটি আর কি বড় গাড়ি ছোট গাড়ি বা সকল গাড়ি শহরের সাথে যোগাযোগ স্থাপন করে সেই সাথে যাব। আর এই হচ্ছে আমাদের গ্রামের সামান্য কিছু ভিউ। আসলে ফসল তুলে ফেলার পরেই এরকম কিছু একটা দেখা যায়। এখন ফসল নেই, ফসল লাগানোর প্রস্তুতি চলছে। আর এরই মধ্যে মানে এই যে আমি যে শীতবস্ত্র পরে আছি বা সোয়েটার, এটা যে এত গরম আমি আসলে কল্পনার বাইরে। আমি টুপি পরিনি, তারপরে আমার ভিতরে মনে হচ্ছে অনেক গরম। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের মেইন রাস্তায়। এই যে হচ্ছে আমাদের মেইন রাস্তা। তো আজকে আসলে তুলনামূলক অনেক ভিড় কম, কারণ আজকে অনেক শীত। লোকজন বাড়ি থেকে বেরোচ্ছে না, সবাই একটা শীত শীত আমেজ। আসলে রাস্তাটা যতই মানে আর কি একটা বিষয় হলো, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে এখানে আসলে যারা একটু সিনেমাটোগ্রাফি পছন্দ করে তাদের জন্য হ্যাভেন টাইপ একটা প্লেস। দেখেন যে কুয়াশা বিষয়টা, মানে ও ভাই, মানে এরকম কুয়াশার মজা আসলে গ্রামে আসলেই উপভোগ করা সম্ভব। তা শহরে কুয়াশা আসলে ওইভাবে দেখা যায় না। নদীর পাড়টার জনিত এলাকায় দেখা গেলেও বা ছাদে উঠে দেখা গেলেও শহরে আসলে এরকম কুয়াশা দেখা যায় না। আমি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি বারবার শহরের কথাই কেন বলি। কারণ আমি আগে শহরে থাকতাম, আমার বাসা ছিল যশোর জেলায়। তো আমার বাবার পোস্টিং এর কারণে আমি এখানে আসছি। তো নড়াইল জেলা, আমি প্রথম দিকে ভাবছিলাম যে আসলে এখানে আমার করার কিছু নেই, না আসলেই করার কিছু নেই, কিন্তু এই জায়গা আসলে পরে কিছুদিন বের হওয়ার পর বুঝলাম যে আসলে পরিবেশের সাথে বন্ধুত্ব স্থাপন করাই আসলে করলে আর কি মানসিক শান্তি। তাছাড়া মনে হয় যে এই জন্য আর কি আমি এই চ্যানেলটা খুলছি। যাই হোক, আজকে আর আপনাদের দেখানো ওইভাবে সম্ভব হচ্ছে না, কারণ যে শীতে ফোন ধরে রাখা আসলে বেশ টাফ হয়েছে। তো যাই হোক, পরে একদিন আপনাদের দেখাবো। আলবিদা।